এ বাবাজির আল্লাহর কসম, এই জন্য এই দুনিয়া আমার চিরস্থায়ী কিছুই না। দুনিয়ায় থাইকে আমার আখিরাত কামাই করতে হবে। ওখানে যদি আমি বরাদ্দ না দিয়া যাই কিছুই পাবো না। আপনি যেমন ওই যে বিদেশে ঘুরতে যান, যাওয়ার আগে এখান থেকেই হোটেল বুকিং দেন, এখান থেকেই আপনি প্ল্যান করে যান কোথায় কোথায় যাবেন, এখান থেকে আপনি সব বুকিং দিয়া যান। আখিরাতেও বাবা এমন বুকিং দিয়ে আপনাকে আমাকে আসতে হবে। আখিরাতের বুকিং যদি দুনিয়া থেকে না দাও, ওই আখিরাতে গিয়া কিছুই পাওয়া যাবে না রে বাবা, কোনো কিছুই তালাশ করে পাবো না। এই দুনিয়ায় যা অন্যায় অপরাধ করে কামাই গেলাম সব মানুষ ভোগ করবে, আর শাস্তি ভোগ করব আমি কবরে। আল্লাহর কসম রে বাবা, এর চেয়ে অসহায় মানুষটার দুনিয়ায় নাই। তাকায় তাকায় দেখবে তার সম্পদ আর একজনে খাইতেছে, নিজের ঘুমানোর জায়গাটা পর্যন্ত নাই, নিজের দেহটাকে পোকে খাইতেছে, নিজের কবরের মধ্যে আগুন জ্বলতেছে। আর কত সম্পদ, কত দাপট, দুনিয়ায় কত কিছু ছিল, কিছুই ওই কবরের মধ্যে আর নাই রে বাবা। এজন্য আমার মালিক সব বড়লোক ধনী মানুষকে 4টা নসিহত করলো। কারণ কে করছেন? কিন্তু সবাইকে উদ্দেশ্য করে করেছেন। 1 নম্বর হলো ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। হে পয়সাওয়ালা মানুষ, ভালো করে শোনো, আল্লাহ তোমাকে যা কিছু সম্পদ দিল এর মাধ্যমে তুমি আখিরাত কামাই করো, যাকাত পরিপূর্ণরূপে আদায় করো, মায়ের হক, বাবার হক, ভাইয়ের হক, আত্মীয় স্বজনের হক আদায় করো, গরিব এতিম মিসকিনের হক সুন্দরভাবে আদায় করো। প্রতিবেশী গরিব মানুষ, সেও কিন্তু তোমার কাছে খাবার পায়, তুমি ভালো খাইতেছো, ওই মানুষটা তোমার বাসার নিচে রাস্তায় ঘুমায় আছে। এখন কিন্তু আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে না যে আমি তো যাকাত দিছি, সব দিছি, কেন ওই মানুষটাকেও খাবার খাওয়ানোর দায়িত্ব তোমার রে বাবা। এ বাবাজিরে আল্লাহর কসম, এভাবেই তো সম্পদের আখিরাত কামাই করা যায়। সূরাতুল কসাস এর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যে আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাআলা কারুনকে 4টা উপদেশ দিয়েছেন, যে কারুনের ব্যাপারে আপনাদের সকলেরই জানা। আল্লাহ তাআলা তাকে অনেক ধন সম্পদের মালিক বানিয়েছিলেন। এত সম্পদের মালিক ছিল যে কোরআনে কারীম আল্লাহ বলেন যে ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। এর এত সম্পদ ছিল, এই সম্পদগুলো সংরক্ষণ করার জন্য যেই তালা সে ব্যবহার করত, এই তালার চাবি এত পরিমাণ ছিল যে চাবি বহন করতে গিয়া বহুত বড় শক্তিশালী জামাত, শক্তিশালী মানুষ তারা ক্লান্ত হয়ে যাইত। এত পরিমাণ শুধু চাবিই ছিল। সম্পদ সংরক্ষণের এক একটা গোডাউনে ধরেন সর্বোচ্চ 2, 3, 4টা তালাই তো মানুষ মারে। এরকম তার হাজার হাজার লাখ লাখ ছিল, যেগুলোর চাবি বহন করার জন্য উটের পর উট প্রয়োজন হইত। এত সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে গেছিলেন যে সম্পদের যাকাত দেন, আল্লাহ তো আপনাকে সম্পদের মালিক বানাইছেন, আপনি এর যাকাত দেন। তো সে যাকাত দিতে রাজি হয় নাই, বলে ইন্নামা উতিতুহু আলা ইলম, আমি এই সম্পদ তো নিজের ক্ষমতা বলে কামাই করছি, আমি এটা মানুষকে দিব কেন, অন্যকে কেন দিব? এটা তো আমার নিজের কামাই, আমি কষ্ট করছি, আমি কামাই করছি। আসলে দেখেন, একজন মুসলমান এবং অমুসলমানের মধ্যে এই জায়গায় পার্থক্য, যে আল্লাহকে মানে এবং যে আল্লাহকে মানে না, তাদের মধ্যে পার্থক্যটা এখানেই। যে আল্লাহকে মানে সে মনে করে যে আমি এটা পেয়েছি আল্লাহ তাআলার অনুগ্রহ এবং দয়ায়, আল্লাহর দান, এটা আমার কোনো যোগ্যতার বলে পাই নাই। আমি যত সম্পদ যা কিছু উপার্জন করেছি সব আমার মালিকের দান, আল্লাহ দান করছেন তাই আমি মালিক হয়েছি, না হইলে আমি মালিক হইতাম না। এর প্রমাণ তার থেকেও ভালো শিক্ষিত, ভালো মেধাবী, ভালো বুদ্ধিমান ওই বেচারার হালাত বহুত খারাপ। আর এ ছিল নরমাল দুর্বল ছাত্র, কিন্তু আল্লাহ তাকে আজ বহুত সম্পদ জায়গা জমির মালিক বানাইছে।
এটা আল্লাহ তাআলারই ইচ্ছা। তো একজন অমুসলমান যে সে মনে করে যে এটা আমার নিজের কামাই, এটার মধ্যে কারো কোনো অংশ নাই, এখান থেকে কেউ কিছু পায় না। কিন্তু যে মুসলমান যে আল্লাহকে মানে তার ধারণা হলো এটা আমার মালিকের দান, মালিক যাকে যাকে দেয়ার কথা বলছেন তাকে তাকে অবশ্যই দিতে হবে, যদি না দেই তো আমি আখেরাতে আল্লাহর কাছে ধরা পড়ে যাব। মালিক এজন্য বলছেন 40 ভাগের 1 ভাগ গরিবদেরকে দিয়ে দাও। মুসলমান হিসাবে আমরা এটা মানি না। অনেকে আমরা যাকাত দেই না, কিন্তু যাকাত দেওয়া যে ফরজ এটা আমরা সবাই কম বেশি মানি, জানি। এবং এটা যেই মালটা আমি কষ্ট করে উপার্জন করছি, মাথার ঘাম পায়ে ফেলে, ওই মালটার মধ্যেই 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিন এতিমদের হক রয়ে গেছে। এজন্য আল্লাহ বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দিছি সেটার থেকে তুমি খরচ করো। আমি তোমার যেই খরচ দিছি, তোমাকে যা কিছু আমি দান করছি এর থেকে তুমি খরচ করো। তো মুসলমান মনে করে যে এটা আল্লাহর দান, আর অমুসলমানদের এ হলো যে এটা আমি নিজে কামাই করছি। যেমনটা কারুন বলেছিল, এটা আমার যোগ্যতায় আমি পাইছি, এখানে আবার কাকে কি দেব, আমি কিছুই দেব না। এরপর আরেকটা পার্থক্য হলো মুসলমান তার এই সম্পদ সে মনে করে যে এটার মাধ্যমে আমি আমার আখেরাত অর্জন করব। সম্পদ দ্বারা আখেরাত কামাই করা যায় না? কিন্তু অমুসলমান তার তো কোনো আখেরাতেই নেই, সে আখেরাতেই বিশ্বাসী না। এই জন্য সে এটাকে দুনিয়ারই সবকিছু মনে করে, এটার মধ্যে তার আখেরাতের কিছু মনে করে না। তো একজন মুসলমান এটাকে আল্লাহর দান মনে করে, যে আল্লাহকে মানে না, সে মনে করে আমি নিজে কামাই করছি। একজন মুসলমান এটার মাধ্যমে সে তার আখেরাত কামাই করে। আর একজন যে আল্লাহকে মানে না, সে মনে করে এটাই আমার দুনিয়ার সব কিছু। তো কারুনকে আল্লাহ তাআলা এত সম্পদ, এত কিছু দান করছেন, এই কারুন এটাকে আল্লাহর দান মনে করে নাই। বিভিন্নভাবে মুসা আলাইহিস সালাম তাকে নসিহত করছেন, উপদেশ দিয়েছেন, বরং মুসা নবীর বিরুদ্ধে চলে গেছে। মুসা নবীর বিরুদ্ধে গিয়া সে নবীর বিরুদ্ধে অপবাদ আরোপ করছে এক মহিলার মাধ্যমে। এটা শেষ কথা আর কি। এর আগে আল্লাহ তাআলা তাকে অনেক নসিহত করেছেন, এর মধ্যে এই 4টা নসিহত। 1 নম্বর যে নসিহত আল্লাহ কারুনকে করছেন সেটা হলো ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দান করছেন, যা কিছু দিবেন, এটার মাধ্যমে তুমি তোমার আখেরাতের ঘর, আখেরাতকে কামাই করো, আখেরাতের ঘর তালাশ করো। অর্থাৎ তোমার যে সম্পদ আছে, এই সম্পদের মাধ্যমে তুমি আখেরাত অর্জন করো। আমাদের মুফতি তাকি উসমানী দামাত বরকাতুহুম বলেন যে এই 4টা উপদেশ আসলে আল্লাহ তাআলা করেছেন কারুনকে, কিন্তু এর সাথে সাথে দুনিয়ায় যাদেরকে সম্পদ দিয়েছেন সবার ক্ষেত্রে এই 4টা উপদেশ সকলের জায়গায় খাটবে। অর্থাৎ প্রত্যেককে করছেন। যদিও কোরআনে কারীমকে কারুনকে সম্বোধন করে বলা হয়েছে, শানে নুজুল এটাই বলে যে কারুনের সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে, কিন্তু এই উপদেশ দুনিয়ার সমস্ত সম্পদশীল যারা আছে, সম্পদশালী সকলের জন্য প্রযোজ্য, এবং এই উপদেশ প্রত্যেককেই গ্রহণ করতে হবে। 1 নম্বর যেটা করেছেন সেটা হলো যে আল্লাহ তাআলা তোমাকে যেই সম্পদ দিবেন, এই সম্পদ দ্বারা তুমি তোমার আখেরাত কামাই করো, আখেরাত অর্জন করো। এই সম্পদকে শুধুমাত্র দুনিয়াই মনে করো না, এটা শুধু দুনিয়া, দুনিয়া কত ইনকাম করা যায়, কত কামাই করা যায়, শুধু এই ধান্দার এই ফিকিরে না থাইকা বরং আল্লাহ তোমাকে যা দিছে এটার মাধ্যমে আখেরাত কামাই করো। 2 নম্বর নসিহত করছেন
ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তবে হ্যাঁ আখিরাত তো কামাই করবা, কিন্তু এমন না যে তুমি দুনিয়ার সব বাদ দিয়া, দুনিয়ায় কিছুই দরকার নাই, দুনিয়ার সব কিছু বাদ দিয়া শুধু আখিরাত দান করলা আর মানুষকে দিয়া দিলা, আখিরাত কামাই করলা, দুনিয়ায় কিছুই জমাইলা না, এমনটা না। আল্লাহ বলছেন তবে তোমার দুনিয়ার জন্য যতটুকু দরকার এই অংশটুকু তুমি ভুলো না। অর্থাৎ আল্লাহ কিন্তু যদি ইচ্ছা করতেন বলতে পারতেন যে সব দিয়ে দাও আমার রাস্তায়, তুমি কিচ্ছুই রাখতে পারবা না, কিন্তু আল্লাহ কিন্তু এটা বলে নাই। আল্লাহ 2 নম্বরেই তাকে বলছেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার অংশ কিন্তু তুমি ভুলে যেও না। অর্থাৎ আমি যে তোমাকে সম্পদ দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, ব্যবসা বাণিজ্য দিলাম, এর দ্বারা তোমার দুনিয়ায় থাকার জন্য ঘর দরকার, ভালো একটা আরামদায়ক বাড়ি দরকার, করো, কোনো সমস্যা নেই। তোমার চলার জন্য ভালো একটা আরামদায়ক সাওয়ারি দরকার, তুমি কিনো, কোনো সমস্যা নেই। তোমার আরামে এসে থাকার জন্য ভালো খাবার দাবার দরকার, তুমি খাও, এটা কিন্তু কোথাও নিষেধ নেই। একটা মানুষ অপচয় করতে পারবে না, অপচয় করা তার জন্য নিষেধ, কিন্তু দুনিয়ায় তার প্রয়োজনে একটু যদি ভালো থাকার প্রয়োজনে একটু ভালো থাকে, সে একটু সুন্দর থাকতে চায়, এটা কিন্তু নিষেধ নাই। আপনার বাসায় গরম পড়ছে, এসি লাগানো কি নিষেধ? এটা আপনি পারবেন, আল্লাহ আপনাকে সম্পদ দিছে, আপনি এই সম্পদ নিজের পিছনে ব্যয় করতে পারবেন, ভালো খাবার দাবারের আয়োজন করে খেতে পারবেন, আপনি ভালো একটা টাকা আছে, ভালো একটা বাড়ি বানাইছেন, কোনো সমস্যা নেই। তবে অপচয় নিষেধ, এত পরিমাণ অপচয় যেটা দরকার নাই এমন। হ্যাঁ, আপনার বাড়িতে কি 100 বিঘা জমি লাগে বাড়ি বানাইতে? বুঝেন নাই? ওই যে কি এক এমপি সাহেব মারা গেল, তার বন্ধুর খোঁজ খবর নিছে শাহিন, প্রায় 50 বিঘা জমির উপর একটা বাড়ি বানাইছে। এখানে সে মনে চাইলে কখনো আসে, মনে চাইলে আসে, এই অবস্থা। এখন মানুষের হইছে চাহিদা এমন, চাহিদার আর শেষ। মনে করেন যে একটা মানুষের আসলে কত দরকার, আপনি একজন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হন না কেন, এই যে আমাদের র্যাবের দায়িত্বশীল ছিলেন, অবসরে গেছেন বেনজির আহমদ, আমাদের গোপালগঞ্জের, মাশাআল্লাহ, অগণিত অসংখ্য অঢেল, অভাব নাই, সব সম্পদ আদালত থেকে প্রয়োগ করার নির্দেশ আসছে, লাভ কি? এইগুলো একটা অপমান না, লাঞ্ছনা না? সে যদি নাও করে থাকে, তারপর এই যে বিশাল এক অভিযোগের তীর তার দিকে গেছে, তার সব নিয়ে গেছে আদালত, এই জিন্দেগির লাভ কি? আমার প্রয়োজন, আমার থাকার, ভালো থাকার জন্য একটা বাড়ি আছে, আলহামদুলিল্লাহ, আমার ব্যবসা আছে, আলহামদুলিল্লাহ, আমার আর কত দরকার যে আমার মানুষ মাইরা দইরা সব নিয়ে আইতে? কি এক পরিস্থিতি! বড় বড় মানুষের ব্যাপারে এই সংবাদে প্রচার হয়, অমুক জায়গার এমপি, লালবাগের এমপি সাহেব এই সব দখল করে নিয়ে যাইতেছে, গরিব মানুষটার একটা বিলের মধ্যে চতুর্দিকে পানি, একটু জায়গার মধ্যে তার বাড়িটা আছে, তার বাড়ি নেওয়ার জন্য চেষ্টা চালাইতেছে, দেয় না। এখন তার রাস্তাঘাট সব বন্ধ। কয়দিন থাকবা তুমি দুনিয়ায়? কত প্রয়োজন তোমার? কবর তো ওই 3 হাত 3.5 হাতের বেশি না, ঠিক কিনা জোরে বলেন? কবর কি 100 বিঘা জমি নিয়ে তার কবর দিব? জীবনেও সবাই তোমাকে ভুলে যাবে। এই জুলুম অত্যাচার করে যা কিছু রেখে যাচ্ছ, এই সব তোমার জন্য একবার অভিশাপ হয়ে দাঁড়াবে, মানুষ ভোগ করবে আর কবরে তুমি শাস্তি ভোগ করবে, ঠিক কিনা? যা কিছু, এমন কি যে 1400 বছর বেঁচে থাকবে, 60-70 বছরের জিন্দেগি, যেই জীবনের 4 আনার কোনো দাম নাই। এই যে এমপি আনার গেল কলকাতায়, এমন ভাবে টুকরা টুকরা করলো, হাড্ডির সাথে গোস্ত গুলোও নাই, হাড্ডি থেকে গোস্ত আলাদা করে ফেলছে। এই ক্ষমতার কি লাভ? এই জুলুম অত্যাচারের কি ফায়দা, কি লাভ? যেই জিন্দেগির 1 মিনিটের কোনো গ্যারান্টি না। আপনার কাছের মানুষ আপনার শত্রু, ঠিক কিনা?
কি আসছে? স্বর্ণ চোরাচালানি অথবা নারী ঘটিত কোনো কারণ কোনো একটা হতে পারে। এটা কি একটা বড় মানুষের শানে যায়? এগুলো আমরা করি, এগুলো আমরা করি কেন? এই দুনিয়া শেষ হয় না, শেষ হয় না। নেশা, নেশা প্রয়োজন না, নেশা মানুষকে জুলুম অত্যাচার করে। এই আয়াতের শেষে আল্লাহ বলছেন, এই কারণ সাবধান, সম্পদ তোরে আমি দিছি, জুলুম অত্যাচার করবি। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, কারণকে উপদেশ দিছেন। কিন্তু এই উপদেশ শুধু কারণকে না, দুনিয়ার সব ধনবান মানুষকে দিয়েছেন। তোকে আমি টাকার মালিক বানাইছি, ক্ষমতা দিছি, সাবধান জুলুম অত্যাচার কিন্তু করবি না। কিন্তু আমাদের হালাত কি? একটু কিছুর মালিক হইলেই আমার গরম কে দেখে, আমি তো আকাশ দিয়া উড়ে বেড়াই কিনা, অথচ আমার জিন্দিগির 1 মিনিটের গ্যারান্টি নাই। হ্যাঁ, আমার পেটের মধ্যে কি আছে সেইটার খবরই আমার নাই। আমি কোথায় কেমনে থাকতেছি, ঘুমায় গেলে একটা পিঁপড়া আমার কানে যাইতেছে, সেটাকে প্রতিহত করার ক্ষমতা আমার নাই, অথচ কত দাপট আমার, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা দুনিয়ার সব ধনবান মানুষকে উপদেশ দিয়েছেন, সাবধান জুলুম অত্যাচার করবা না, সম্পদ আমি দিছি, এটা আমার পথে ব্যয় করবা, অন্যায় ভাবে করবা না। আল্লাহ 2 নম্বর যেটা বলছেন, যে তোমার দুনিয়ায় থাকার জন্য যতটুকু দরকার করো, এটা অনুমতি আছে। তোমার ভালো থাকার জন্য একটা গাড়ি দরকার, তুমি কিনো। ভালো থাকার জন্য, তোমার আরামে থাকার জন্য একটু প্রশস্ত বাড়ি দরকার, করো। কিন্তু সেজন্য কিছুই প্রয়োজন নাই মানুষের জুলুম অত্যাচার করে সব আমি নিয়ে আসি। এজন্য রাসূল বলছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, মাটি ছাড়া মানুষের পেট কিছুতেই ভরতে পারে না। বুঝেন নাই? ওই কবরের মাটিই পারে মানুষের পেট ভরতে। যখন এই কবরের মাটির মধ্যে যাবে তখন আর খাই খাই করবে। এর আগে ঘুমের মধ্যেও খাই খাই করে, ঘুমায়ও স্বপ্ন দেখে কার জমি দখল করবে, কার কি করবে, জুলুম অত্যাচার। লাভ কি এই জিন্দেগি? লাঞ্ছনার জিন্দেগি, বঞ্চনার জিন্দেগি। মানুষ সারা জিন্দেগি গাইলেইতে থাকবে, বকতে থাকবে, আর একটা মানুষের একটা নিঃশ্বাস, এটা কিন্তু আসমান পর্যন্ত পৌঁছে যায়। এই যে বিভিন্ন জায়গায় লেখালেখি হইতেছে যে এমপি সাহেবকে টুকরা টুকরা করা হয়েছে, ওই এমপি সাহেবের কাছে গিয়া বলা হয়েছে যে অমুক ছেলেটাকে মেরে ফেলতে চায়, সে তো ভালো ছেলে, সে কোনো খারাপ না। সে বলছে তাকে মাইরা ফেলাইলে আমার কি আছে? ওই দলবল গিয়া ছেলের চোখ উঠাইছে, টুকরা টুকরা করে ছেলেকে মারছে। আল্লাহ কিন্তু জালেম না, ঠিক কি না জোরে বলেন? আল্লাহ জালেম না। কোন জালেমকে এই দুনিয়ায় আল্লাহ ছাড় দেন নাই, দিবেন না। কিয়ামত পর্যন্ত একবার ইঞ্চি ইঞ্চির বিচার হবে, সেটা আপনি যার উপর জুলুম করেন না, 1 ইঞ্চি পরিমাণ আল্লাহ ছাড় দিবেন না। এই জন্য দেখেন এই দুনিয়ায় ফেরাউন ছিল কিনা? আছে? নাই। রাগ করতেছিল, হ্যাঁ, আবার অন্য কিছু বুঝতেছিল। কোরআন হাদিসের কথা ভাই, আমি আমাকে বলতেছি, আপনিও নিজের মধ্যে যদি এই দোষ থাকে নিজের মধ্যে লাগান, যে আমার তো এই দোষ আছে, আমি আমার দোষ ঠিক করে নিই। আল্লাহ 1 নম্বর নসিহত করছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা, হে কারণ আমি তোমাকে যেই সম্পদ দান করলাম, এই সম্পদের মাধ্যমে তুমি আখিরাত কামাই করো। আমি তোমাকে টাকা দিলাম মানে হলো দুনিয়ার জন্যই দেই নাই। এই টাকার মাধ্যমে আখিরাতে তুমি বাড়ি বানাবা, এই টাকার মাধ্যমে আখিরাতে জায়গা কিনবা। কেনা যায় না? দুনিয়ার সম্পদ এই দুনিয়ায় থাকতেই, ওই যেমন বিদেশে তুমি টাকা জমা দাও, বিদেশের ব্যাংকে টাকা জমা দাও, বিদেশের বাড়িতে তুমি ঘর বানাও, বাড়ি বানাও, জায়গা কেন। আমার আল্লাহ বললেন, আমি তোমাকে টাকা দিলাম, পয়সা দিলাম, এই টাকা দিয়ে আখিরাতের বাড়িতে, আখিরাতের জায়গায় তুমি বাড়ি বানাবা। আখিরাতের বাড়ি বিদেশের বাড়ি, ওই জায়গায় তুমি এখান থেকেই বাড়ি বানাইয়া যাও। কারণ ওখানে গিয়া তোমার ঘর প্রয়োজন হবে, থাকার জায়গা তোমার প্রয়োজন হবে, সব কিছুর প্রয়োজন হবে। এখানে যেমন দরকার বাড়ি, ওই আখিরাতেও তোমার একটা বাড়ির প্রয়োজন হবে। এখানে যেমন চলার জন্য জায়গা জমির দরকার,
আখেরাতের মধ্যেও তোমার চলার জন্য জায়গা জমির দরকার হবে। ওই আখেরাতের বাড়ি গাড়ি জায়গা জমি তুমি আখেরাতে গিয়া কিনতে পারবা না। ওইটা যদি কিনতে চাও দুনিয়া থেকেই তোমাকে এখান থেকেই কিনে যাইতে হবে। আখেরাতের বাণী দুনিয়া থেকেই বরাদ্দ দাও, আখেরাতের জায়গা দুনিয়া থেকেই বরাদ্দ দাও। আল্লাহর নবী বলে দিছেন কেমনে বাড়ি বানাবা, আল্লাহর নবী বলে দিছেন কেমনে আখেরাতে জায়গা বানাবা, আল্লাহর নবী বলে দিছেন কেমনে তুমি আখেরাতের সামানা তৈরি করবা। হে বাবাজিরা, আল্লাহর কসম 60 বছর 70 বছরের জিন্দেগি, এই সামান্য জীবনের জন্য কত পাগল, কত কিছু করলাম, কত মানুষের উপর জুলুম অত্যাচার করলাম, কত মানুষের জায়গা জমি দখল করে নিলাম, কত মানুষের টাকা মেরে দিলাম। দেওয়ার পর্যন্ত চিন্তা নাই, দেওয়ার ধান্দাটা পর্যন্ত নাই। মানুষের কাছ থেকে টাকা নিলাম, আমার মধ্যে কোনো টেনশন নাই। আল্লাহর কসম রে বাবা, এই টাকাগুলা না দিয়া যদি মারা যাও, ওই কিয়ামতে কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে। কেমনে দিবা? টাকা নাই, নেকি দাও, নেকি শেষ। যে পাওনাদার তার গুনাহ তুমি বহন করো রে বাবা। ওই কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবা। এই জন্য চিন্তা করো দুনিয়ায় যাতে কেউ আমার কাছে কিছুই না পায়। আমি কারো অন্যায় অত্যাচার কারো প্রতি করব না, জুলুম অত্যাচার করব না, কারো সম্পদ অবৈধভাবে ভোগ দখল করব না। আমার মালিক আমার তকদিরে যা লেখছেন তার থেকে 1 ইঞ্চিও বেশি পাবো না, 1 ইঞ্চিও কম পাবো না রে বাবা। তোমার মালিক যদি কপালে রিক্সা লেখে, আল্লাহর কসম গাড়ি তুমি জিন্দেগিতেও পাবা না। কপালে যদি কুড়ে ঘর রাখে, বিল্ডিং জিন্দেগিতেও পাবা না। তবে এই দুনিয়াটা এমন কেন? কয় আমার মালিকের ফয়সালাটাই তো এমন। তোমাকে দুনিয়ার জিন্দেগিতে একটু কম ফ্যাসিলিটিস দিল, এই ফ্যাসিলিটিস আমার আল্লাহ আখিরাতে তোমাকে বাড়ায় দিবে। এখানে কম আরামে ছিলা, ওই জায়গায় তোমার আরামটা বেশি থাকবে। যেই মানুষটা এখানে বেশি আরাম, ওই মানুষটার ওখানে একটু কম আরাম। যদি আমল না থাকে, এখানে বেশি আরাম ছিল, আমলও ছিল, টাকা দিয়ে আখেরাতও কামাই করছে, ওই টাকার মাধ্যমে দান সদকা মানুষের হক আদায় করছে, কোনো অন্যায় করে নাই। ওই মানুষটা যেমন এখানেও আরাম, ওই মানুষটা পরকালেও আরাম পাবে রে বাবা। যেই মানুষটা এখানে শুধু ভোগ করছে, আখেরাত কামায় নাই, ওই মানুষটার এই জিন্দেগি শেষ, আখেরাতে সে আর কোনো কিছুই পাবে না রে বাবা। তোমাকে অল্প দিছে, খাইছো আর শুকরিয়া আদায় করছো, আলহামদুলিল্লাহ। যা পাইছো আলহামদুলিল্লাহ, ওই তোমার আখেরাতে তোমার জন্য অঢেল সম্পদ। হে বাবাজির, আল্লাহর কসম, এই জন্য এই দুনিয়া আমার চিরস্থায়ী কিছুই না। দুনিয়ায় থাইকে আমার আখেরাত কামাই করতে হবে। ওখানে যদি আমি বরাদ্দ না দিয়া যাই, কিছুই পাবো না। আপনি যেমন ওই যে বিদেশে ঘুরতে যান, যাওয়ার আগে এখান থেকেই হোটেল বুকিং দেন, এখান থেকেই আপনি প্ল্যান করে যান কোথায় কোথায় যাবেন, এখান থেকে আপনি সব বুকিং দিয়া যান। আখেরাতেও বাবা এমন বুকিং দিয়ে আপনাকে আমাকে আসতে হবে। আখেরাতের বুকিং যদি দুনিয়া থেকে না দাও, ওই আখেরাতে গিয়া কিছুই পাওয়া যাবে না রে বাবা। কোনো কিছুই তালাশ করে পাবো না। এই দুনিয়ায় যা অন্যায় অপরাধ করে কামাই গেলাম, সব মানুষ ভোগ করবে আর শাস্তি ভোগ করব আমি কবরে। আল্লাহর কসম রে বাবা, এর চেয়ে অসহায় মানুষটার দুনিয়ায় নাই। তাকায় তাকায় দেখবে তার সম্পদ আর একজনে খাইতেছে, নিজের ঘুমানোর জায়গাটা পর্যন্ত নাই, নিজের দেহটাকে পোকে খাইতেছে, নিজের কবরের মধ্যে আগুন জ্বলতেছে। আর কত সম্পদ, কত দাপট, দুনিয়ায় কত কিছু ছিল, কিছুই ওই কবরের মধ্যে আর নাই রে বাবা। এজন্য আমার মালিক সব বড়লোক ধনী মানুষকে 4টা নসিহাত করলো। কারণ কে করছেন? কিন্তু সবাইকে উদ্দেশ্য করে করেছেন। 1 নম্বর হলো ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। হে পয়সাওয়ালা মানুষ, ভালো করে শোনো, আল্লাহ তোমাকে যা কিছু সম্পদ দিল, এর মাধ্যমে তুমি আখেরাত কামাই করো। যাকাত পরিপূর্ণরূপে আদায় করো। মায়ের হক, বাবার হক, ভাইয়ের হক, আত্মীয় স্বজনের হক আদায় করো। গরিব এতিম মিসকিনের হক সুন্দরভাবে আদায় করো। প্রতিবেশী গরিব মানুষ, সেও কিন্তু তোমার কাছে খাবার পায়, তুমি ভালো খাইতেছো, ওই মানুষটা তোমার বাসার নিচে রাস্তায় ঘুমায় আছে। এখন কিন্তু আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে না যে আমি তো যাকাত দিছি, সব দিছি, কেন ওই মানুষটাকেও খাবার খাওয়ানোর দায়িত্ব তোমার রে বাবা। এ বাবাজিরে, আল্লাহর কসম, এভাবেই তো সম্পদ তার আখেরাত কামাই করা যায়। 2 নম্বর বলছেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া।
তবে আমি আল্লাহ তোমাকে সব দান করে দিতে বলি নাই, সব আখিরাতের পিছনে ব্যয় করতে বলি নাই। তোমাকে যেই সম্পদ দিলাম এর দ্বারা তোমার যা যা যেখানে প্রয়োজন সেই কাজের মধ্যেও তুমি লাগাইতে পারো, তবে ওই কাজে ব্যবহার করতে গিয়া যাকাত দেওয়া বন্ধ করবা না, ও নিজের কাজে ব্যবহার করতে গিয়া গরিব মিসকিনকে দান সদকা বন্ধ করবা না, নিজের কাজে ব্যবহার করতে গিয়া ওই মা বাবার হক বন্ধ করবা না, নিজের কাজে ব্যবহার করতে গিয়া যেখানে যেখানে আল্লাহর পাওনা সেটা সেটা বন্ধ করবা না রে বাবা। 3 নম্বর বলছেন ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। হে সম্পদশীল মানুষ ভালো করে শোনো, আল্লাহ তোমার প্রতি যেমন দয়া করলো তুমিও মানুষের প্রতি দয়া করো। এর মানে হলো যেই যেই জায়গা তোমার জন্য দেওয়া ফরজ সেখানে তো অবশ্যই দিবা, যেই জায়গা দেওয়া তোমার জন্য ওয়াজিব সেখানে অবশ্যই দিবা, যেখানে দেওয়া তোমার দায়িত্ব সেটা তো অবশ্যই পালন করবা। এর বাহিরে কিছু জায়গা আছে নফল, যেখানে দায়িত্ব না কিছুই না, কিন্তু দান করলে সওয়াব হয় রে বাবা। আমার মালিক বলছে সাবধান। 3 নম্বর নসিহত তোমাকে আমি করলাম, হে টাকাওয়ালা মানুষ ভালো করে শোনো, আমার আল্লাহ তোমাকে 3 নম্বর নসিহত করলো আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। মানুষের প্রতি দয়া করো। আল্লাহ তোমার প্রতি যেমন দয়া করলো, আল্লাহ তাআলা তোমাকে যেমন অঢেল সম্পদের মালিক বানাইলো, এটা কিন্তু তোমার যোগ্যতায় তুমি পাও নাই, আমার আল্লাহ তাআলা তোমাকে দিছে সেই জন্য তুমি পাইছো। সুতরাং এটা আল্লাহর তোমার প্রতি দয়া। আল্লাহ যেমন দয়া করলো তুমিও মানুষের প্রতি তেমন দয়া করো। গরিব মানুষ দেখছো সামর্থ্য আছে, তাকে কোনো একটা কর্মসংস্থান করে দাও, কিছু একটা ব্যবস্থা তার জন্য করে দাও, ওই মানুষটার চলার জন্য কোনো রাস্তা করে দাও। অসহায় মানুষের অভাব নাই, তাদের প্রতি খবর রাখো, তাদের প্রতি দয়া করো, এহসান করো, এটা তোমার দায়িত্ব দিয়ে দিছে রে বাবা। কারণ সম্পদ দিছে আমার আল্লাহ, আবার আমার আল্লাহ বলছে আমি যেমন দয়া করলাম তুমিও তেমন মানুষের প্রতি দয়া করো। এজন্য দায়িত্বের বাহিরেও করা দরকার আছে না নাই? আমি মনে করি এখানে আমার দায়িত্ব করলাম, অনেক জায়গায় গেছি দায়িত্ব নাই। কেন দায়িত্ব নাই? তাতে কি হয়েছে? আমার মালিকের তো তোমাকে এত সম্পদ দেওয়ার দায়িত্ব ছিল না, তারপরও তো মালিক তোমাকে দিল। সুতরাং তুমিও তোমার দায়িত্বটা পালন করো। ওই গরিব অসহায় দুর্বল মানুষদেরকে দান করো বাবা, তাদের প্রতি দয়া করো। এতিম গরিব মানুষদের প্রতি দয়া করো, মানুষদেরকে একবেলা দাওয়াত দিয়ে খাওয়াও, দেখবা মানুষ তোমার প্রতি দোয়া করবে রে বাবা। 4 নম্বর যে নসিহত করলো ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, সাবধান রে এ ধনীওয়ালা টাকাওয়ালা বড় লোক মানুষ, টাকা ধন সম্পদ পাইয়া জমিনে কোনো ফাসাদ সৃষ্টি করবা না। আল্লাহ জানে যাকেই ক্ষমতা দেওয়া হয়, যাকেই টাকা দেওয়া হয়, ওই মানুষটাই কাউকে চেনে না, ঠিক কিনা জোরে কর? ওই মানুষটা কাউকে মানে না, কারণ ওই মানুষটার ক্ষমতা আছে, দাপট আছে, টাকা আছে। আল্লাহর কসম টাকাও যদি না থাকে তোমার দাপটও থাকবে না, ঠিক কিনা? যেই মানুষটা বড় লোক ছিল, কত দাপট, টাকাগুলো শেষ আর দাপটের কোনো খবর না, ঠিক কিনা জোরে কর? সুতরাং গোড়াঘাট যেটা হইল সব কিছুর মূলে হলো টাকা। এই জন্যই তো মাকামাতে হারিরি এক কিতাব আছে, আমাদের আদবের কিতাব, আরবি সাহিত্যের কিতাব, ওখানে লেখলো লাউলা তুকা লাকুলতু জাল্লাত কুদরতুহু, যদি আমার আল্লাহর ভয় না থাকতো তাহলে আমি বলতাম সব ক্ষমতা হলো টাকার কাছে, ঠিক কিনা? এখন দুনিয়া এমন হয়ে গেছে টাকার কাছে ক্ষমতা, যার কাছে টাকা তাকে সেজদা দিতেও কোনো সমস্যা নাই, কোনো কিছু নাই, টাকা আছে এই নেতা, এই সব কিছু। কেন? টাকা আমি আল্লাহ তোমাকে দিছি, বাস এই টাকার অপব্যবহার করবা না। ওয়ালা তাবগিল ফাসাদ, হে কারণ জালেম সাবধান, এই টাকা পাইয়া মানুষের উপর জুলুম অত্যাচার করবা না, সম্পদ পাইয়া ফিতনা ফাসাদ সৃষ্টি করবা না। 4 নম্বর নসিহত করছেন, এই নসিহতের দ্বারা আল্লাহ দুনিয়ার সব মানুষকে বুঝাইতে চায় সাবধান, জুলুম অত্যাচার করবা না।
টাকার কারণে তোমার ব্যবহার যেন চেঞ্জ না হয় না আমাদের অনেক হয়ে যায় হ্যাঁ গাড়িতে উঠতে বললে আর গাড়ির নিচে যারা আছে একবার চলে যায় ঠিক কিনা 5 তলায় উঠছে এখন আর নিচতলার কেউই দেখে না হ্যারি বাবা এই মানুষটা এক সময় কেমন হালাত ছিল এখন একটু পাইয়া মনে করেন একটা ব্যাঙ খালি লাফাইতেছে একটা হাতিকে লাথি মারে একটা হাতি বাস দিয়া যায় একটা ব্যাঙ আইসে একটু পরে পরে খালি হাতির উপরে লাথি মারতেছে তো যে হাতির মালিক ও চিন্তা করলো যে কি ব্যাপার এই ব্যাঙকে আইসে আমার হাতিরে খালি লাথি মারতেছে কারণ পরে তালাশ করে দেখেছে ও যেখানে বসছে নিচে একটা আশরাফি স্বর্ণ মুদ্রা ওই স্বর্ণ মুদ্রার উপরে ও গিয়া বসছে ওখানে বসার কারণে এখন মনে করেন তার মধ্যে গরম ভাব চলে আসছে যে আমাকে আর দেখে ও এখন হাতির উপরে গিয়া লাথি মারতেছে হাতিকে গিয়া জুলুম করতেছে একটু টাকা আসলে মানুষ চেঞ্জ হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন এটাই দুনিয়ার নিজাম এই টাকার সিস্টেমে এটা যার কাছে আসে তার কথা কয় বাস আবার এর কাছ থেকে আরেকজনের কাছে যাইব আগের জন্য আর ছিলেন ঠিক না চিন না ওই যার কাছে গেছে এখন তার কথা বলে এই জন্যই সম্পদ এটা হাতের ময়লা এটা কিছুই না এটা মালিক দিছে আবার নিয়ে যাইতে পারে ঠিক না এইটা মনে করলে আর সমস্যা হয় না তখন আর এই দাপটের কিছু থাকে না এইটা চিন্তা করলেই হয় যে আমি যে আগে ছিলাম মানুষের কাছে চায়া চিন্তায় খাইতাম এখন তো যে দিছে আল্লাহ দিছে কারণ আমার ক্ষমতা থাকলে তো আমি আগে গরিব থাকতাম তখন তো আমি আগেও বড় লোক থাকতাম আমার আল্লাহ আমাকে দিছে সুতরাং এগুলো পাইয়া মানুষের সাথে খারাপ ব্যবহারের কোনো সুযোগ নাই বুঝছেন তো ইনশাআল্লাহ 4টা নসিহত আল্লাহ তাআলা কোরআনে কারিমে কারুনকে করছেন কিন্তু এই 4 নসিহত দুনিয়ার সব টাকাওয়ালা যাদেরকে আল্লাহ একটু টাকার মালিক বানাইছেন তাদের উপরও দিয়ে দিয়েছেন যে 1 নম্বর টাকা দ্বারা আখিরাত কামাই করতে হবে এখানে আমাদের ভুল আছে না নাই খেয়াল করেন আমরা পয়সা পাইছি আখিরাত কামানোর ফিকির নাই 1 নম্বর ফিকির নাই সেটা হলো যাকাতই দেই না অনেকে আমরা আছি এই যে এখানে আমরা যারা আছি তালাশ করলে আমার মতো আরো 2 জন পাবে যাকাত দেই না আমরা তাহলে এই আখিরাত কামাই করলাম না 2 নম্বর যাকাত দিলাম ঠিক আছে যেখানে নিজস্ব আত্মীয় স্বজনের হক আছে সেটাও পালন করি আমার প্রতিবেশীর হক আছে সেটাও পালন করি না এতিম মিসকিন গরিব অসহায় মানুষের হক আছে সেটাও পালন করি না ঠিক কিনা জোরে কোন অবশ্যই আছে এই যে আমার মহল্লা একটা মসজিদ হইতেছে এই মসজিদে এই মহল্লাবাসী যারা আছে এদের টাকা পাওয়ার কি হক নাই কি কোন ফতোয়া আপনারা দেন ফতোয়া আমি দিলে তো সমস্যা হয়ে যায় আপনারাই ফতোয়া দেন এই যে মসজিদ নির্মাণ হচ্ছে এখানে যারা আমরা আছি এখানে নামাজ পড়ি আশেপাশে যারা আছি প্রত্যেকের একটা নৈতিক দায়িত্ব আছে আল্লাহর ঘর মসজিদ আমার মহল্লার এটার প্রতি আমার কিছু হক অবশ্যই আছে এখানে আমার কিছু অবশ্যই করা দরকার এই চিন্তা করলে এই মসজিদ আরো তাড়াতাড়ি হয় আলহামদুলিল্লাহ তাও বহুত তাড়াতাড়ি হয়েছে 4-5 মাসে 6 তলার ছাদ মসজিদে অনেক কমই হয় আমাদের এখানে আলহামদুলিল্লাহ 6 তলার ছাদ হয়ে গেছে আপনারা দোয়া করেন যেন আমরা কোরবানির পরে এর ফিনিশিং এর কাজগুলো শুরু করতে পারি গরমে কষ্ট হয় না খালি কষ্ট এই বয়ান করা যায় না এই গরমের মধ্যে বেশি অনেক কষ্ট হয় আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যারা আমরা এখনো অনেক মানুষ আমরা রইছি যারা টাকাওয়ালা মানুষ লক্ষ লক্ষ টাকা বিভিন্ন জায়গায় খরচ করি কিন্তু এই মসজিদে এখনো দেওয়ার তৌফিক হয় না অনেকে আমরা আছি এমন আপনাদের কাছে আবদার করব এই আল্লাহর ঘর মসজিদটা যেন কিয়ামতে আপনার পক্ষে গিয়ে দুই একটা কথা বলতে পারে ঠিক কি না জোরে কোন এই মসজিদ রাসূল বলেন হাসরের ময়দানে বাইতুল্লাহ আল্লাহর কাছে গিয়ে উপস্থিত হবে কাবা ঘর এই কাবা ঘরের সাথে সাথে দুনিয়ার সব মসজিদগুলো আল্লাহর আরশের পাশে গিয়ে উপস্থিত হবে ওই জায়গায় গিয়া সব মানুষগুলোকে চিনবে এরা আমার খেদমত করছে এরা আমার খেদমত করে নাই এ আমার সাথে সম্পর্ক রাখছে এ আমাকে মহব্বত করছে এই মসজিদের সুপারিশে অনেক মুসলমান মুক্তি পেয়ে যাবে চাই না আপনারা অনেক মুসলমান
অনেক মুসলমান। এই জন্য রাসূল হাদিসে বলছেন, অরজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আরশের নিচে ছায়া পাবে কোন মানুষ? যার অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। মানে কি? মসজিদের উন্নতি দেখলে তার ভালো লাগে। অনেক মানুষের আছে মসজিদের উন্নতি দেখলে তার খারাপ লাগে। রাগ করবেন যে এইটি কি কয়, সত্যি কথা এইগুলো। আমি মুমিন হিসাবে সব মসজিদ আমার, ঠিক কিনা জোরে বল। আমারটা যেমন আমার, আমার মহল্লার পাশেরটাও আমার, ওইটা যেমন আমার, এর পরেরটাও আমার। যত দুনিয়ার মসজিদ আছে সব আল্লাহর ঘর, এটা আমার বাড়ি, এটার প্রতি আমার দয়া থাকবে। কেন? আমার মালিকের সাথে আমার মহব্বত আছে। যে বাড়িওয়ালার সাথে মহব্বত, ওই বাড়িওয়ালার যত বাড়ি আছে সব বাড়ির সাথে মহব্বত থাকাই তো আসল কথা। আমার এই দায়িত্ব হিসাবে আমি কোন মহল্লার আর কোন মসজিদের আর কোন জায়গা, আমার পাশেরটাও আমার, আমারটাও আমার, ঠিক কিনা জোরে কোন। এটাই তো মুসলমানের একটা পরিচয়। এমন না যে এটা আমার না, এইটা আমার, আমি এর সমালোচনা করি, এইটা করি, সেটা করি, এগুলো ঠিক না। এগুলো ঈমানের দুর্বলতা। এজন্য এই মসজিদ আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে এবং হয়ে যাবে। আমি যদি না দেই এই মসজিদ কি বসে থাকবে? আল্লাহ করে ফেলবে। বাকি মসজিদ চিনবে যে আপনি কিছুই তার জন্য করেন না। এই জন্য আপনাদের কাছে, সবার কাছে আবদার জানাই, আপনারা প্রত্যেকে যে যেখানে আছেন সবাই, প্রত্যেকের যেন একটা অংশ এখানে থাকে। বাইতুল্লাহ নির্মাণের মধ্যে প্রত্যেকের একটা অংশ যাতে এখানে থাকে। যারা এখন অংশগ্রহণ করি নাই, যতটুকু পারে আপনার সামর্থ্যের বাহিরে আপনি যাবেন কেন? কে বলছে আপনার সামর্থ্যের বাহিরে দিতে হবে? আপনি যেটা পারেন সেখান থেকেই দেন। আপনি কত কোটি টাকার মালিক, 10, 15, 20 কোটি টাকার মালিক, এখানে কিছু দিলে তো আর আপনার কমবে না। এই জন্য যেটা বলতেছিলাম যে টাকা দিয়ে আখেরাত কামাই করার কি সিস্টেম? আমি মহল্লায় থাকি, আমার মসজিদের নির্মাণ চলতেছে, এখানে কিছু দেওয়ার নৈতিক দায়িত্ব আমার। আমার যেই যেই জায়গার মধ্যে দ্বীনি কাজ করা দরকার এই কাজগুলো করা। অনেক মানুষের টাকা গুনাহের কাজের মধ্যে লাগে, ঠিক কিনা জোরে কোন। এখানে কিন্তু কোনো কথা নাই। আল্লাহ বলছেন যে এর দ্বারা আখেরাত কামাও মানে জান্নাত কামাও। সুতরাং গুনাহের রাস্তায় কোনো পয়সা খরচ করা যাবে না। নিজের পিছনে প্রয়োজনের টাকা খরচ করা যাবে, বাকি অপচয় করা যাবে না। 3 নম্বর হলো মানুষের প্রতি দয়া করতে হবে, ইহসান করতে হবে, যেখানে যেমনি প্রয়োজন করতে হবে। 4 নম্বর, টাকার কারণে জুলুম অত্যাচার করা যাবে না, আচার ব্যবহার চেঞ্জ করা যাবে, ঠিক কিনা। এখন আপনার ব্যবসা ভালো, আপনাকে আর কে পায়, ধমক দেন, এই করেন সেই করেন, এগুলো বন্ধ করে দেন একেবারে। যেই গাছে যত ফল বেশি ওই গাছ তত নত হয়ে থাকে, ঠিক কিনা। এই যে আমের সিজন আসছে, দেখবেন যেই গাছে আম বেশি ধরছে ওই গাছটা কিন্তু কি হয়ে যায়? নিচা হয়ে যায়, ও উঁচা হয়ে দাঁড়ায় না। কিন্তু মানুষের একটা গুণ হলো, শয়তানের, ইবলিস শয়তানের গুণ মানুষের মধ্যে ঢুকছে। যখনই কিছুর মালিক হয় এই ঘাড় সোজা করে দাঁড়ায়, ঠিক কিনা। ঘাড় নিচা হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে এই 4টা নসিহতের উপর আমল করে আমাদের জীবন চালানোর তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন কমলা